চোখ বন্ধ করুন, এক মুহূর্ত থামুন। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ, আর কিছুই বাকি নেই? যদি তাই হয়, তাহলে আজ শ্রীকৃষ্ণ নিজেই আপনার সঙ্গে কথা বলবেন। ভূমিকা। এই জগতে কেউই দুঃখের বাইরে নয়। ধনী হোক বা গরিব, শক্তিশালী হোক বা দুর্বল, সবাই কোনো না কোনো যুদ্ধের মধ্যে দিয়ে যায়। কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন তার ধনুক নামিয়ে রেখেছিলেন, তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আজকের আমি আর আপনি। ভয়, দুশ্চিন্তা, হতাশা, ভবিষ্যতের অনিশ্চয়তা, সবকিছু তখন অর্জুনের মনে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন কিছু কথা যা আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে। কর্ম ও কর্তব্য। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। আজ আমরা ফল নিয়ে এত ভয় পাই যে কাজটাই আর করি না। যদি ব্যর্থ হই, লোক কি বলবে? না পারলে কি হবে? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু সৎভাবে চেষ্টা করো, ফল আমি দেখব। ভয় ও আত্মবিশ্বাস। ভয় মানুষকে দুর্বল করে। ভয় তোমার স্বপ্নকে হত্যা করে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে বিশ্বাস করে না, তাকে ঈশ্বরও সাহায্য করেন না। তুমি ভাবছ তুমি পারবে না, এই ভাবনাটাই তোমার সবচেয়ে বড় শত্রু। মনে রেখো, যে সূর্য আজ অস্ত যায়, সে আবার আগামীকাল উদয় হয়। তোমার জীবনেও আবার আলো আসবেই। সময় ও ধৈর্য। সবকিছু সঙ্গে সঙ্গে হয় না। বীজ বপন করার পর গাছ হতে সময় লাগে। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, সময় একদিন তার কাছেই নত হয়। আজ তুমি যা সহ্য করছ, কাল সেটাই তোমার শক্তি হবে। দুঃখ ও কষ্টের অর্থ। দুঃখ শাস্তি নয়, দুঃখ শিক্ষা। যদি জীবনে কষ্ট না থাকত, তাহলে শক্ত মানুষ তৈরি হতো না। শ্রীকৃষ্ণ বলেন, আমি কখনো দুর্বলদের ভেঙে দিই না, আমি তাদের গড়ে তুলি। তোমার চোখের জল আজ বৃথা যাচ্ছে না। অহংকার ও বিনয়। যখন মানুষ বেশি পায়, তখন সে ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে বিনয়ী, আমি তার সঙ্গেই থাকি। অহংকার পতনের শুরু।